আজকে না বাড়িতে লাউ শাক নিয়ে এসেছিলো, তাই ভাবলাম একটা গ্রাম্য পদ্ধতিতে খুব পুরনো দিনের ডালের বড়া দিয়ে লাউ শাকের চচ্চড়ি করা হয়। তো ভাবলাম সেটাই আজকে করে নিই আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই যে কীভাবে এই রান্নাটা হয় খুব সহজ পদ্ধতিতে। প্রথমেই আমি এখানে দেখো শাকগুলো কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে আলু আর বেগুন কেটে, আর এদিকে আমি বিউলির ডালটা ভালো করে বেটে নুন দিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়ে ছোট্ট ছোট্ট করে বিউলির ডালের বড়াগুলো করে নিতে হবে। বিউলির ডালের বড়াগুলো কিন্তু খুব ছোট ছোট করতে হবে, না তো ফুলে অনেকটা বড় হয়ে যায়। এবার বড়াগুলোকে হালকা করে ভেজে রেখে দিয়েছি, দেখো কত নরম তুলতুলে হয়েছে। এবার ওই বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো চেরা শুকনো লঙ্কা, দিয়েছি গোটা জিরে আর গুঁড়ো জিরে। এবার সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর বেগুনটা। আলু বেগুনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু বেগুনটা কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ শাকগুলো। লাউ শাকের সঙ্গে আমি কিন্তু ডাঁটাও দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার লাউ শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়েও খুব ভালোভাবে লাউ শাকটাকে টেনে নেবো। এই সময় কিন্তু লাউ শাকটা অনেকটা কমে আসবে আর লাউ শাক থেকে জলও ছেড়ে দেবে। এবার দিয়ে দেবো আলু বেগুন আর ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল। জলটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে দিলেই দেখো আমাদের আলু বেগুন ডাঁটা সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে এসেছে। এবার যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। দেখো কত সুন্দর থকথকে হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মিষ্টি। এই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। তাহলে দেখলে তো কত সহজেই আমাদের এই লাউ শাকের চচ্চড়িটা তৈরি হয়ে গেল। ভালো লাগলে একবার ট্রাই করে দেখো।